দেশের 70% জনগণের যে রায়, সেই রায়কে অস্বীকার করে একটা সরকার ক্ষমতায় টিকে থাকতে পারে না। টিকে থাকতে হলে অবশ্যই তাকে দমন, পীড়ন, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে টিকে থাকতে হয়, যেটা আমরা বিগত শেখ হাসিনা সরকারের সময় দেখেছি। এবং আপনারা দেখবেন যে আজকে পেট্রোবাংলা বলেছে যে গ্যাসের দাম বৃদ্ধি করা হবে 16 টাকা থেকে 25 টাকা, বিদ্যুৎ কেন্দ্রে যে গ্যাস এবং যানবাহনের যেই গ্যাস সিএনজি, সেটা আপনার 42 থেকে 65 টাকা করা হবে। এই সরকার মাত্র 5 মাসে, বলে না যে 5 মাসের সরকার, 5 মাসে এসে দফায় দফায় তারা জ্বালানির দাম বৃদ্ধি করেছে, সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি করেছে, বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে, এখন গ্যাসের দাম বৃদ্ধি করছে এবং কয়েকদিন পরে আবাসিক এলাকায় যে গ্যাস, সেটার দামও বৃদ্ধি করবে। মানুষের বাসায় এমনি গ্যাস পাচ্ছে না, গ্যাস নাই, কিন্তু তাকে প্রতি মাসে ঠিকই বিল দিতে হচ্ছে। এখন আপনি যখন এই বিদ্যুৎ কেন্দ্র এবং যানবাহনের গ্যাসের দাম বৃদ্ধি করবেন, এটার ইফেক্ট সারা দেশে পড়বে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসায়ীরা কেউ এই দেশে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছে না। ব্যবসায়ীদেরকেও একদিকে তারা বিদ্যুৎ পাচ্ছে না, অন্যদিকে প্রশাসনের লোকেরা, এনবিআর এর লোকেরা এবং দলীয় যারা সরকার দলীয় চাঁদাবাজরা, তারা যে তাদেরকে হয়রানি করছে। এই যখন সামগ্রিক দেশের পরিস্থিতি, সন্ত্রাস, চাঁদাবাজ এবং দখলদারিত্ব চারিদিকে ছেয়ে গিয়েছে, 12টা প্রতিষ্ঠানে দলীয় লোককে বসিয়েছে, ইলেকশন কমিশন থেকে শুরু করে 12টা প্রতিষ্ঠান, বাংলাদেশের কোনো নজিরই নেই। পদবঞ্চিত নেতাদেরকে মূল্যায়ন করার জন্য তারা রাষ্ট্রকে ব্যবহার করছে, সরকার যন্ত্রকে ব্যবহার করছে। তো এই 5 মাসে সরকারের এই যে আসল রূপ চরিত্র আমরা দেখতে পাচ্ছি, অগণতান্ত্রিক চরিত্র, সন্ত্রাসী চরিত্র আমরা দেখতে পাচ্ছি। তো এইটা জনগণের সামনে উন্মোচিত হয়েছে হবিগঞ্জ এবং সিলেটের ঘটনায়। আমাদের কথা খুবই সুস্পষ্ট, এই যে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, আমরা অবশ্যই পেট্রোবাংলা ঘেরাও করব যদি এই ধরনের গ্যাসের দাম বৃদ্ধি করা হয়। সারা ঢাকা শহরের মানুষ তো নেমে আসবে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং এই গ্যাসের দাম, বিদ্যুতের দামের প্রতিবাদে। এবং সরকার যদি মনে করে যে তারা এইভাবে দেশ পরিচালনা করবে, এটা সম্ভব না। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ চালাতে অলরেডি ব্যর্থ হয়েছে, দল চালাতে অলরেডি ব্যর্থ হয়েছে। তৃণমূলের নেতাকর্মী যারা নিজে নিয়ন্ত্রণ করতে পারে না, নিজের দল যে পরিচালনা করতে পারে না, তার পক্ষে এই 18 কোটি মানুষের দেশ পরিচালনা সম্ভব না। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় দেশকে পুনর্গঠন করা সম্ভব না। ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি, সরকার খুবই শীঘ্রই জনগণের প্রবল প্রতিরোধের সম্মুখে পড়তে যাচ্ছে। এবং আমরা মনে করি যদি বিরোধী দলের সাথে এই ধরনের আচরণ করা হয়, সেটা এনসিপি না, আপনি 11 দলের জোট, আমাদের যারা জোট সঙ্গী রয়েছে, জামাত সহ প্রত্যেকটা দলেরই কিন্তু এরকম নির্যাতন, নিপীড়নের শিকার হচ্ছে। ফলে আমরা বলবো যে সরকার, এই যে কিশোর আলিফ, অবশ্যই তার ক্ষতিপূরণের জন্য সরকার এখন কিছুই বলে নাই। সরকার থেকে আমরা আসলে আর প্রত্যাশাও করি না, বিচারও প্রত্যাশা করি না, ক্ষতিপূরণও প্রত্যাশা করি না। সরকার আলিফের সাথে নাই, এদেশের কিশোর তরুণদের সাথে নাই, তাদের চোখ উপড়ে ফেলাই এই সরকার বাহিনীর কাজ। কিন্তু আমরা মনে করি সারা বাংলাদেশের জনগণ, গণ অভ্যুত্থানের জনগণ কিশোর আলিফের সাথে আছে। এবং আমাদের এই যে বিরোধী দল যে আন্দোলন, সে আন্দোলনের সাথে আছে। আমরা আপনাদের উদ্দেশ্যে এটাই, জনগণকে এই বার্তাটাই দিতে যাচ্ছি যে জনগণ যাতে প্রস্তুত হয়। আমরা এই সরকারের এই ধরনের সন্ত্রাসী এবং দমনপীড়ন আচরণ কোনোভাবেই মেনে নেব না।